আসলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। এখানে এই পেশায় বিভিন্ন ধর্ম বর্ণের শিক্ষকরা এখানে শিক্ষকতা করে থাকেন, যে কারণে এটা দলীয়ভাবে কখনো হওয়া সম্ভব নাই। বর্তমানেও হয়নি, অতীতেও কখনো হয়নি। তবে হ্যাঁ, বিভিন্ন সময় দলীয় প্রেক্ষাপট বিবেচনা করিয়ে আমাদের যে কমিটি গঠন হয়েছে সেখানে হয়তো বা পোর্টফোলিও পদগুলোই একটা বিশেষ শ্রেণীর লোকেরা সেখানে প্রিভিলেজ পাইছে। এই আমাদের সমিতিটা ঠিক গঠনতন্ত্র মাফিক এখানে গঠন করা হয়েছে, এবং এখানে কোনো দলীয় বিবেচনায় কাউকে কোনো পদে নিয়ে আসা হয়নি। এটা সম্পূর্ণ অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। আমি আজকে শুনলাম যে সাংবাদিক সম্মেলন তারা করছে, নিতান্তই তাদের সব কথাগুলো মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক। তারা যেগুলো এখানে নিয়ে আসছে একটাও আমাদের সমিতির সঙ্গে একটাও যায় না। আসলে এই সমিতিটাই তারা গত 16 বছর নেতৃত্ব দিয়েছে। 2009 সালে প্রথম কমিটি গঠন করে, তারপরে মাত্র একটা কমিটি গঠন করে 2020 সালে, এবং সেটা পৌরসভায় বসে পৌরসভার মেয়রের মাধ্যমে ওখানে নিজেদের নাম লিখে একটা কমিটি গঠন করে, যে কমিটির মেয়াদ শেষ হওয়ার পরেও আরো তারা 6 মাস এক্সটেনশন করে। তারপরে ঠিকই গঠনতন্ত্র মোতাবেক আমরা আমাদের সমিতির কার্যক্রম সম্পন্ন করেছি। আমরা মনে করি যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির 1808/75, 1962, 63 যে রেজিস্ট্রেশন, সেখানে যারা নেতৃত্ব দেয় তাদের গঠনতন্ত্র মোতাবেক আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি। 43 জন কমিটি, আমার মূল যে ফর্মটা আছে প্রথম, সেখানে 43 জনেরই আমাদের অনুমোদন দেওয়া। আর বাদ বাকি 10 জন সদস্য তারা এটা এক্সট্রা সাপ্লিমেন্টারি হিসেবে তারা অনুমোদন দেওয়া দিছে। এটা তাদের প্রভিশন আছে, তাই দিয়েছে কেন্দ্র থেকে। কেন্দ্রই দিছে, সেটা আলাদা, সেটা এর সঙ্গে ইনক্লুড করে না। কেন্দ্রের সভাপতি সেক্রেটারি, সভাপতি জনাব মনিরুজ্জামান মনির, আর সেক্রেটারি জনাব নাজমুল ইসলাম, তারাই দিয়েছে। উনি আগে এই কমিটির সভাপতি ছিলেন, যেহেতু ওনার চাকরি শেষ হয়ে গেছে সে কারণে এর নিয়ম আছে যে কোনো শিক্ষক যতক্ষণ চাকরিতে বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত সে সমিতির নেতৃত্ব দিতে পারবে। তারপরে চাকরি যখন সে পিআরএল এ চলে যাবে, তারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকবে না, যে কারণে তিনি এখন আউট হয়ে গেছেন। তার পরিবর্তে সভাপতি নতুন হয়েছেন জনাব মনিরুজ্জামান মনির, এবং সাধারণ সম্পাদক সেন্ট্রাল কমিটির জনাব নাজমুল ইসলাম।